আচ্ছা, তোমাদের মাঝে, মাঝে ফোন খুঁজতে, খুঁজতে সুন্দর গ্যালারি মানে যেটা খুব মেমোরেবল তোমাদের কাছে আবার ফিরে পেতে চাও সেই মুহূর্তটা ইনস্ট্যান্ট। এরকম কোনো মুহূর্ত ভেসে ওঠে গো? আমার না এরকম একটা মুহূর্ত হঠাৎ গ্যালারি খুঁজে পেয়েছিলাম। দেখো তো তোমাদের ভালো লাগে কি না? এটা না আমার পাপা মামুনির কাছে কাটানো একটা সুন্দর মুহূর্ত। কিছুটা আমরা ওই দিন রসগোল্লাটাকে মানে মিষ্টির যে রসটা থাকে না তাতে রসগোল্লাগুলো দিয়ে মামুনি সুন্দর করে বানাচ্ছিল মিষ্টিটা। তারপর মায়ের কাছে জানো তো সব সময় আদরের সময়টা কাটে, তাই না বলো? মাকে যারা ছেড়ে আমরা দূরে থাকি তারা জানি যে মা বাবা কতটা ভালোবাসার জায়গা হয়। তো সকালবেলা মোটামুটি ব্রেকফাস্ট করে নেওয়ার পর চা খেয়েছিলাম, চিপস খেয়েছিলাম, আরও কিছু খাওয়া দাওয়ার পর ঘি ভাত, বাঁধাকপির তরকারি, পনির, চাটনি, মাছ সব কিছু দিয়ে থালা সাজিয়ে দিয়েছিল। তখন না আদ্ভিক একটু ছোট ছিল। প্রথমটা জানো তো শ্বশুরবাড়িতেই ছিলাম, তারপর কিছুটা সময় ওই 1 মান্থ মতো মামুনি পাপার কাছে সময়টা কাটিয়েছিলাম। একটু দেখো আদ্ভিককে কীভাবে রাখতাম। আমাদের না ড্রয়িংয়ে এল শেপের একটা সোফা ছিল যেটা সবসময় এভাবে পাতা থাকে। তো আদ্ভিক যাতে নিচে পড়ে না যায় ওকে এইভাবে বালিশ দিয়ে ঘিরে রাখা হতো। তখন তো ছেলে আমার হামাগুড়ি বা হাঁটা চলা কিছুই পারতো না, নিজে নিজে উঠে বসতেও পারতো না। ওকে এইভাবে সাইড করে শুয়ে রাখতাম, আমরা ঘিরে ওকে বসে থাকতাম। মা বাবার কাছে থাকা মানেই তুমি যখনই তোমার পছন্দের জিনিসগুলো চাইবে আর পেয়ে যাবে। সন্ধেতে আবার হাতে চলে এসেছিলো আইসক্রিম। এই যে আমার মামনি, জানো তো মামনি না পা মুড়ে বসতে ভীষণ কষ্ট হয়, কিন্তু তাও ওই যে মেয়েকে পরোটা ভেজে তো খাওয়াতেই হবে, তাই ওইভাবেই পরোটা ভাজছিল। আর ওই মোমেন্টে যদি আমি বলেও থাকি না যে আমি ভেজে দেবো মামনি, তাও শুনবে না। এটা ওই দিন একটা দাদামণির জন্য পাঞ্জাবি নিয়ে এসেছিলাম। ভালো লাগলে জানিও কমেন্টে। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ভালো থেকো সবাই।